নবম পে স্কেলে গ্রেড সংখ্যা অপরিবর্তিত, ২০ গ্রেডে বেতন ও সকল ভাতা বৃদ্ধি, গ্যাজেট ৫ অক্টোবর জারি। তো দর্শক, আজকে আমার দেশ পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত সুখবর আজ এক প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। অর্থ উপদেষ্টা এই প্রজ্ঞাপনে জানিয়েছে যে নবম জাতীয় পে স্কেলের গ্রেড সংখ্যা কমানো হচ্ছে না এবং পূর্বের মতোই ২০টি গ্রেড রক্ষিত থাকবে। তবে প্রতিটি গ্রেডে বেতন সহ সকল প্রকার ভাতায় উল্লেখযোগ্যভাবে সমন্বয় করা হয়েছে, যা আগামী ৫ অক্টোবর গেজেট জারি হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। সরকারি সূত্রে জানানো হয়েছে, নতুন কাঠামোর আওতায় সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৩০,০০০ টাকা। সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ১,৪০,০০০ টাকা। পাশাপাশি মহার্ঘ ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাগুলো নতুন অনুপাতে বৃদ্ধি পেয়েছে। তো দর্শক, আর্থিক প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও অর্থ উপদেষ্টা একই সঙ্গে জানান যে এই পরিবর্তন একদিনের সিদ্ধান্ত নয়, দীর্ঘ আলোচনা, বিভিন্ন আর্থিক মডেলিং এবং সরকারি খরচ ও রাজস্ব বিবেচনা করে এটি চূড়ান্ত করা হয়েছে। অর্থ উপদেষ্টা বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন যে সরকারি চাকরিজীবীদের আয়ের স্থিতিশীলতা ও ক্রমবর্ধমান মূল্যের সঙ্গে খরচ সামঞ্জস্যপূর্ণ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এটি কেবল বেতন বৃদ্ধি নয়, এটি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও সরকারি সেবা প্রদানে টেকসই নিশ্চিত করার একটি ব্যবস্থা। গ্যাজেট জারির পূর্ব শর্তগুলোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা অক্টোবর মাসের বেতন চালানোর সময় নতুন কাঠামো অনুসারে দ্রুত হিসাব নিকাশ সম্পন্ন করতে পারে। অর্থ মন্ত্রণালয় ও আন্তঃ মন্ত্রণালয় কমিটি ইতিমধ্যেই মার্কেটিং, পে-রোল সফটওয়্যার আপডেট এবং টেকনিক্যাল বিষয়গুলো সমন্বয় করছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, যাতে কোনো কর্মচারী দেরিতে নবীন বেতন বা ভাতা গ্রহণ থেকে বঞ্চিত না হন, স্থানীয় জেলা প্রশাসন ও সরকারি প্রতিষ্ঠানে বাজেট সংশোধন ও হিসাব মিলানোর কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। চাকরিজীবী সংগঠনগুলোর প্রতিক্রিয়া ইতিমধ্যেই আসে। বেশিরভাগ কর্মচারী ও সমিতি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং এটিকে দীর্ঘদিনের আপেক্ষিত দাবি পূরণের দিক থেকে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করেছে। একাধিক সরকারি কর্মকর্তা অনুচ্ছেদের সৌজন্যে জানান যে এই বেতন বৃদ্ধি তাদের পরিবারের দৈনন্দিন জীবনযাত্রায় তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে, বিশেষত শিক্ষা, স্বাস্থ্য ও গৃহস্থালী ব্যয় বৃদ্ধি মোকাবেলায়। তবে কিছু অর্থনীতিবিদ সতর্ক করে দিয়েছেন যে সরকারি বাজেটে এই বাড়তি ব্যয়ের সুসংহত উৎস ও অর্থায়ন কৌশল সম্পর্কে আরও স্বচ্ছতা প্রয়োজন, যাতে দীর্ঘমেয়াদে আর্থিক ভারসাম্য নষ্ট না হয়। তো দর্শক, অর্থনীতিবিদদের বিশ্লেষণে উঠে এসেছে যে এক্ষেত্রে সরকারের পক্ষে ৩টি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করা আবশ্যক। প্রথমত, নতুন বেতন ও ভাতার অতিরিক্ত ব্যয় চালানোতে বাজেটের পুনঃসংশোধন। দ্বিতীয়ত, রাজস্ব প্রবৃদ্ধি ধরে রেখে স্থায়ীভাবে এই বাড়তি ব্যয় চালানো যায় কিনা, এবং তৃতীয়ত, সরকারি সেবা ও সময়োপযোগী কর্মসম্পাদনে কোনো প্রভাব পড়ে কিনা। সরকারের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, এই সব দিক বিবেচনা করে বাজেট সামঞ্জস্য এবং কর রাজস্ব লক্ষ্য সমন্বয় করার পরিকল্পনা ইতিমধ্যেই হাতে নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট পেতে। তো দর্শক, পেনশনভোগী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সুখবর রাখা হয়েছে। নতুন বেতন কাঠামোর সঙ্গে মিলিয়ে পেনশন ভাতা এবং মহার্ঘ ভাতার পর্যালোচনা ও বৃদ্ধির উল্লেখ রয়েছে। প্রজ্ঞাপনে পেনশনারদের জীবিকা কথা বিশেষভাবে বিবেচনায় আনা হয়েছে এবং তাদের জন্য পর্যায়ক্রমিক পর্যালোচনা এবং প্রয়োজনীয় সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।